আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রকিব উদ্দিন। লিখেছেন, আমাদের মোবাইল ফোনে পবিত্র কোরআন শরীফের আয়াত, হাদিস, এ সংক্রান্ত অ্যাপস, ওয়াজ মাহফিল, ইসলামিক পবিত্র স্থানসমূহের ভিডিও ইত্যাদি থাকে। নামাজের সময় উক্ত মোবাইল মসজিদের ফ্লোরে অথবা জায়নামাজে রাখা যাবে কি? ধন্যবাদ। এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অনেক সময় মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে। মোবাইলে অ্যাপসগুলো যখন ওপেন করা হয়ে থাকে তখন অ্যাপসটা কাজ করে, অ্যাক্টিভেট হয়। আর অ্যাপস যখন মোবাইলে থাকে, এটা মোবাইল যদি আপনি পকেটে রাখতে পারেন, মোবাইল নিচেও রাখতে পারবেন, সামনেও রাখতে পারবেন। মোবাইল একটা ডিভাইস ছাড়া আর কিছুই না। মোবাইল যখন আপনি কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য কোরআনের অ্যাপস ওপেন করবেন, তখন অবশ্যই এর একটা শ্রেষ্ঠতা মর্যাদা আছে। আর যখন ডিভাইস ক্লোজ করে দেবেন, এই অ্যাপস ক্লোজ করে দেবেন, তখন আপনি এই মোবাইল, এটা শুধুমাত্র মোবাইল, যেহেতু এটা একটা ডিভাইস আর কিছুই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছি, তো আমাকে এ সম্পর্কে শরঈ কিছু পরামর্শ দিবেন? শরীর পরামর্শ বলতে কি বোঝাচ্ছেন? আমি স্পষ্ট হইনি। উনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন। ভর্তি হয়েছেন, ঠিক আছে, ভর্তি হয়েছেন, পড়ালেখা করবেন সিলেবাস অনুযায়ী। সিলেবাস অনুযায়ী পড়ালেখা করবেন। এখন শরীর পরামর্শ কি আপনার জন্য? বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হওয়া, পড়া জায়েজ, কোনো অসুবিধা নেই। এখানে কোনো হারাম এখানে বিষয় নেই। ইসলামী শরিয়ার বাইরে অন্য শরিয়ার বিষয় থাকলে, অন্য আইনের বিষয় থাকলে তো পারতে হবে, পড়তে কোনো ধরনের বাধা নেই। কিন্তু আপনি অবশ্যই ইসলামী শরিয়ার আইনকেই অনুসরণ করবেন। আর বাকি আইন শুধুমাত্র জানার জন্য, ইনফরমেশনের জন্য শুধুমাত্র স্টাডি করবেন। এটা একেবারেই বিশ্বাস করার জন্য নয়, মানার জন্য নয়, অথবা প্রমোট করার জন্য নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তির কাছে কিছু শর্তে বায়াত হওয়ার হুকুম কি? না, কোনো ব্যক্তির কাছে কোনো শর্তে বায়াত হওয়া জায়েজ নেই, হারাম। কারণ ব্যক্তি কিসের ভিত্তিতে বায়াত নেবেন, বায়াত কাকে বলা হয় সেটা জানেন কিনা? বায়াতকে কে নেওয়ার অধিকার রাখেন? বায়াত নেওয়ার মতো কোনো তার অথরিটি আছে কিনা, তার সেই কোনো অনুমোদন, কোনো কর্তৃত্ব আছে কিনা। যদি কর্তৃত্ব না থাকে, অবশ্যই সে ব্যক্তি বায়াত নিতে পারবে না। সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, ব্যক্তি কিসের বায়াত নেবেন? আপনার কাছ থেকে বায়াত নেবেন এই অর্থে যে আপনি আপনার জীবন, সম্পদ এবং ইচ্ছা সবটাই তার কাছে বিক্রি করে দিয়েছেন। অসম্ভব, ইম্পসিবল। সমর্পণ করে দিয়েছেন? হ্যাঁ, সমর্পণ করে দিয়েছেন, এটা ইম্পসিবল, এটা জায়েজ নেই, আর হারাম। সুতরাং যে ব্যক্তি এই ধরনের দাবি করে থাকেন, তিনি ইসলাম সম্পর্কে জানেন না, এবং তার এই বক্তব্য একেবারেই গর্হিত, অবাঞ্ছিত। বায়াতের হাকিকত হচ্ছে যে আপনি আপনার জীবন, সম্পদ এবং মনের ইচ্ছা, মানে পুরোটা ইচ্ছা শক্তি পুরোটাই তার কাছে সমর্পণ করে দিচ্ছেন, এবং তার কথা অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী নিজেকে পরিচালিত করবেন। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো ইসলামের বায়াত হচ্ছে, যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি ইসলাম গ্রহণের উপর বায়াত গ্রহণ করতে পারেন, কিন্তু সেটা
অন্য কোনো কিছুই এসেছে শুধুমাত্র ইসলামের জন্য, যে ইসলাম গ্রহণ করেছেন, আর কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বায়াত নিয়েছেন, কিন্তু পরবর্তী যুগে সেলেফদের আমল সাব্যস্ত হয়নি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এমনকি আইয়্যিমাতুল ইজতিহাদ সহ আমাদের সালফে সালেহিন উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা কেউ এই ধরনের বায়াত ব্যক্তিগত মানে ব্যক্তির বায়াত যেটাকে বলা হয় তাকে, যে আমার হয়তো মুরিদ হন অথবা আমার অনুসারী হন, এই ধরনের কোনো বায়াত তারা নেননি। তাদের একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে তারা লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন, ইসলামের দিকে তারা ডাকতেন এবং ইসলামমুখী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা এবং দাওয়াতি কাজ করতেন। এক্ষেত্রে শুধুমাত্র যেই বায়াত প্রচলিত ছিল বা যে বায়াত ইসলাম অনুমোদন দিয়েছে, সেই বায়াত হচ্ছে রাষ্ট্র বা সরকার প্রধানের বায়াত। কারণ সরকার প্রধানের বায়াত এটা হচ্ছে ইসলামী বায়াত, ইসলাম অনুমোদিত বায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াতের গুরুত্ব দিয়েছেন। তাও সেটা সরকার প্রধান তিনি যদি মুসলিম জনগণের সম্মতিক্রমে ঈমান এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংকল্পবদ্ধ হন, তাহলেই তার বায়াত লোকেরা গ্রহণ করবে। অন্যথায় লোকেরা এই বায়াতও গ্রহণ করতে বাধ্য হবে না যদি তিনি জোর করে এসে বসে যান, মানে ক্ষমতা দিয়ে জবরদস্তিমূলক, সেক্ষেত্রে লোকেরা চুপ থাকবে, তার বায়াত গ্রহণ করবে না, লোকেরা চুপ থাকবে, তার বায়াতের স্বীকৃতি তারা প্রদান করবে না, তারা চুপ থাকবে। কেন চুপ থাকবে? চুপ থাকবে মুসলমানদের মাসলাহাতের কারণে, কল্যাণের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানদের স্বার্থ ঠিক রাখার জন্য। কারণ এদের বিরুদ্ধে যদি যায়, এদের বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, তাহলে মুসলিমদের ক্ষতি হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হবে এবং ইসলামে মানে প্রয়োজনীয় রক্ত প্রবাহিত হবে, ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠিত হবে। এই কারণে ইসলাম এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বাকি ব্যক্তি কয়েকটা শর্ত দিয়ে তিনি বলবেন যে হ্যাঁ আপনি বায়াত গ্রহণ করেন, কিন্তু তার এখানে কোনো কর্তৃত্বই নেই, মানে তার এই বায়াতের কোনো ধরনের কর্তৃত্ব নেই। সুতরাং এ ধরনের বায়াত ইসলামী শরীয়তে বৈধ নয়, হারাম নয়, বৈধ নয় বরং হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শাহরেখ হোসেন তন্ময় আপনি আরও লিখেছেন, আমি যখন ক্যাটস পরি তখন সেটা দিয়ে টাকনু ঢেকে যায়, এক্ষেত্রে প্যান্ট অটোমেটিক টাকনুর উপরেই থাকে, এতে কি গুনাহ হবে? জুতো তো পরলে জুতো তো টাকনু উপরে আসতে পারে, নিচের থেকে উপরে টাকনু উপরে আসলো, জুতা দিয়ে টাকনু ডাকলে এতে কোনো গুনাহ নেই। গুনাহ হচ্ছে আপনি যদি আপনার পরনের যে প্যান্ট আছে, উপর থেকে নিচে যেটা নামে, প্যান্ট যদি পরে আপনি টাকনুর নিচে পড়েন, তাহলে আপনি ভয়ঙ্কর অপরাধ করলেন এবং সেটা হারাম হবে। কিন্তু প্যান্ট যদি আপনার টাকনুর উপরে থাকে, তাহলে সেটা গুনাহ হবে না। জি, তো ক্যাটস যদি টাকনু ঢেকে যায় তো প্যান্ট এর উপরেই থাকবে। ক্যাটস, মোজা, এগুলো তো টাকনু ডাকবেই, এগুলো টাকনু ডাকবেই। জি, এতে কোনো সমস্যা না, এতে কোনো সমস্যা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে তিনি হয়তো এটা বুঝতে পারেন না যে টাকনু ডাকাটা এখানে উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত মানে কাপড় দিয়ে টাকনু নিচে পরা, প্যান্ট অথবা লুঙ্গি বা এই জাতীয় পোশাক যেগুলো মানে উপর থেকে পরা হয় থাকে, সেগুলোকে নিচে ঝুলিয়ে পড়া, এবং ঝুলিয়ে পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মানে অবজেক্ট আছে, সেই অবজেক্টটা হচ্ছে অহংকারের প্রকাশ। সবশেষে আপনি লিখেছেন, ইসলামে কাগজের মুদ্রা ব্যবস্থাপনা কি হারাম? ডলার ও টাকা দুটোই যেহেতু কাগজের, তাহলে দুটোর মূল্যমানের যে পার্থক্য, এটা কি শরিয়া সম্মত? কাগজে মুদ্রা ব্যবহার করা হারাম হবে কেন? মুসলিমদের একেবারে প্রথম যুগ থেকে আরম্ভ করে এই ধরনের সুকুক এবং এই বিষয়গুলো প্রচলিত ছিল। যদিও মানে কাগজে মুদ্রা মানে আগমন ঘটেছে অনেক পরে, কিন্তু সুকুকের আগমন একেবারে ইসলামের মানে প্রথম যুগেই বলা যেতে পারে যে মানে উমাইয়াদের সময় থেকে সুকুক যেটাকে বলা হয় তাকে, এটা হলো মানে অর্থের এগেনিস্টে অথবা সম্পদের এগেনিস্টে একটা চেক বা এই ধরনের একটা লিখিত দেওয়া হতো, যেটা পরবর্তীতে অন্যত্র গিয়ে তিনি বিক্রি করতে পারতেন। সুতরাং এটা অনেকটা কাগজে মুদ্রারই একটা মানে মানে এডিশন বলা যেতে পারে, একটা ডাইমেনশন বলা যেতে পারে, এই স্টাইলের ছিল। পরবর্তী সময় কাগজে মুদ্রা এসেছে, তাও কাগজে মুদ্রা এমনিতে কাগজে মুদ্রা তৈরি হয় কীভাবে সেটা তো জানতে হবে।
কাগজি মুদ্রা তো আর এমনিতে আসে নাই যে শুধুমাত্র একটা কাগজ আমি চাপিয়ে দিলাম সেটা কি কাগজি মুদ্রা হবে? দুনিয়ার কেউ বলেছে নাকি? তাহলে তো যে কোনো ব্যক্তি কাগজি মুদ্রা চাপাতে পারেন না। কাগজি মুদ্রার অর্থটি আছে, কাগজি মুদ্রার এগেনিস্টে সম্পদ আছে, কাগজি মুদ্রার এগেনিস্টে রিজার্ভ আছে, রিজার্ভ ফান্ড আছে। এটা সরকার নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এবং এটা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র, এটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রকে আন্তর্জাতিক মানে আইনের অধীনে সেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সুতরাং এটা একেবারেই মানে মন মতো কাগজি মুদ্রা, কতগুলো কাগজ ছাপিয়ে দেওয়ার নাম নয়, কঠিন শৃঙ্খলার মধ্যে আছে, এবং কাগজ শুধু ছাপিয়ে দেওয়ার নাম নয় এটা। সুতরাং কাগজি মুদ্রা শুধু কাগজ নয়, কাগজি মুদ্রা কর্তৃত্ব আছে। কাগজি মুদ্রা হচ্ছে, এটা হলো ওই কাগজ যে কাগজের লাহা কিমাতুন সামানিয়া, যার মূল্যমান নির্ধারণ করা হয়েছে কোন সম্পদের এগেনিস্টে কর্তৃপক্ষ যার মূল্যমান নির্ধারণ করেছেন। নাহলে একটা কাগজ 10 টাকা কেন, আরেকটা কাগজ 2000 টাকা কেন, কিভাবে সম্ভব? সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কাগজি মুদ্রা মূলত শুধু কাগজ নয়, কাগজি মুদ্রা হচ্ছে একটি সুনির্দিষ্ট অথরিটি কর্তৃপক্ষ এই একটা মানে কিমা সামানিয়া, একটা মূল্যমান নির্ধারণ করেছেন এর এগেনিস্টে, মানে কোনো সম্পদের এগেনিস্টে, সেটা হচ্ছে কাগজি মুদ্রা। সেক্ষেত্রে কাগজি মুদ্রা ইসলামে হারাম হওয়ার কোনো ধরনের দলিল নেই, বরং এটা ইসলাম কাগজি মুদ্রাকে অ্যাকসেপ্ট করবে, কারণ এর মাধ্যমে সহজ হয়েছে, লেনদেন সহজ হয়েছে। এখন যদি মানুষ স্বর্ণ অথবা রৌপ্য মুদ্রা হতো তাহলে কোটি কোটি টাকা বহন করা সম্ভব হতো না মানুষের পক্ষে টাকা বহন করা সম্ভব হতো না। আর টাকা সম্পদ তখন হারিয়ে যাওয়ারও, চুরি হয়ে যাওয়ার মানে একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হতো। ফলে এটাকে ইসলাম মানে কোনোভাবেই অস্বীকৃতি জানে না, বা ইসলামে হারাম বা অবৈধ বলার কোনো সুযোগ নেই। এরপরে আপনি যেটি বলেছেন সেটা হলো ডলারের একটা অথরিটি, টাকার একটা অথরিটি। সুতরাং দুইটা অথরিটির পার্থক্যের কারণে দুইটাকে সমস্ত আহলুল ফিকহ, সমস্ত আলেমগণ বলেছেন যে দুইটা হচ্ছে দুই প্রকারের, দুই জিন্স, মূল্যমানের পার্থক্য আছে, জিন্স পার্থক্য, এর জিন্সটা হচ্ছে পার্থক্য, এর জাত মানে পার্থক্য। এই কারণেই অথরিটির পার্থক্যের কারণে মান পার্থক্য হবে, মূল্যের পার্থক্য হবে, যেটা আমি অল্প আগেই বলেছি, একটা 10 টাকা আর একটা হচ্ছে 100 টাকা। যেখানে অথরিটি এক থাকার পরেও কাগজের মানের পার্থক্য রয়েছে, সেখানে অথরিটি যখন সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, জিন্স যখন সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, সেখানে অবশ্যই টাকার মানের পার্থক্য হওয়াটা এটাই হচ্ছে বেসিক। আর এটা নির্ধারণ করা হয় থাকে অর্থনৈতিক যে পলিসি আছে সেই পলিসির উপর, এবং জাতীয় রাজস্বের উপর নির্ভর করে, রিজার্ভ ফান্ডের উপর নির্ভর করে এগুলো নির্ধারণ করা হয়ে থাকে। আমার মনে হচ্ছে অর্থনৈতিক এই বিষয়গুলো আমাদের অনেক ভাইয়ের মানে মোটেও ধারণা না থাকার কারণে এই প্রশ্নগুলো আসে। কারণ তারা মনে করেন যে কাগজি মুদ্রা বলতে বোঝায় শুধুমাত্র প্রিন্ট করে কিছু মুদ্রা ছেড়ে দেয়া, আর দ্বিতীয় তারা মনে করে থাকেন যে মানে মুদ্রার বিপরীতে সম্পদ থাকতে হবে। তো ডলার এত দাম বেশি কেন, টাকার দাম এত কম কেন? কারণ টাকার রিজার্ভ আর ডলারের রিজার্ভ এক নয়। এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় যথাযথ ধারণা নেই। একটি ইমেল পাঠিয়েছেন নূর ইসলাম, লিখেছেন, সম্প্রতি একজন ইসলামিক স্কলারের বয়ানে শুনলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাঁকে একদিন বলছিলেন, কোট, তুমি তখন কয়েকদিনের শিশু, রাতে উঠানে শুয়ে দিলে চাঁদ নামতে নামতে তোমার গায়ের উপর পড়ছিল, আমি ভয় পাচ্ছিলাম। তখন চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেল, দেখলাম চাঁদ যেন তোমার হাত পা নাড়ানোর সাথে মিলিয়ে ডানে বায়ে নড়ছে। কোট শেষ। মহানবী তার চাচাকে বললেন, চাঁদ আমাকে তখন কবিতা শোনাচ্ছিল। চাঁদকে আল্লাহ আমার খেলার সাথী বানিয়ে পাঠিয়েছিলেন। এ ঘটনা কি সত্য? ধন্যবাদ আপনাকে। এই যে ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরবর্তী বেশিরভাগ রেওয়ায়াতগুলো কল্পিত এবং ধারণামূলক। একটিও কোনো সহিহ সনদ অথবা মানে সনদের যে স্বাভাবিক মান আছে সেই মানে উত্তীর্ণ হয়নি। এর একটি বক্তব্য সনদের দিক থেকে যেটাকে বলা হয় তাকে মানে ইত্তেসাল, মানে পরম্পরার যেই সূত্র আছে, মানে একেবারে ধারাবাহিক পরম্পরায় আসেনি।
মাঝখানে দেখা গিয়েছে যে একজন বলে দিয়েছে, কত সালে বলে দিয়েছে, একটা গ্যাপ আছে, হ্যাঁ বিশাল শূন্যতা গ্যাপ আছে, এটাকে মাঝখানে বলা থেকে এনকেদা, বিচ্ছিন্নতা, মানে সনদের পরিভাষায় বিচ্ছিন্নতা রয়েছে। ফলে এই বিচ্ছিন্ন বক্তব্যগুলো সবগুলোই তৈরি করা এবং যে স্কলার বলেছেন সে স্কলার আসলে এই বিষয়গুলো না জেনেই বলেছেন। আর এগুলো বেশিরভাগ এই যে বক্তব্যটি এর কোনো ভিত্তি নেই, মানে ঐতিহাসিক ভিত্তি নেই। কিছু আছে দুর্বল, কিছু আছে বিচ্ছিন্ন বক্তব্য, কিন্তু এই বক্তব্যের একেবারে ভিত্তি নেই। হয়তো তিনি নিজেই তৈরি করেছেন অথবা কোনো গল্পকার থেকে এই সমস্ত গল্প তৈরি করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, আমার কলিগ প্রতি ওয়াক্তে ফরজ, সুন্নাত ও নফল নামাজ শেষ করে মোনাজাতের মতো হাত উঠিয়ে কি যেন পড়তে একটি সেজদা করে কিছুক্ষণ তাসবিহ বা অন্য কিছু পড়ে উঠে মসজিদ বা নামাজের স্থান ত্যাগ করেন। এটি তিনি নিয়মিতই করে থাকেন। এরকম করা কি বিশেষ কোনো ইবাদতের অংশ? তিনি করেন, আমি করি না। আমি কোনো বিশেষ প্রাপ্তি থেকে কি বঞ্চিত হচ্ছি? মনে এরকম প্রশ্ন জাগে। এ বিষয়ে জানাবেন। আপনার কলিকের এই আমলটুকু সুন্নাহসম্মত নয়, এটাকে বেদাত বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়নি। দ্বীনের মধ্যে যে কোনো ধরনের নতুন সংযোজন এটি বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সহিহ মুসলিমে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো তার এই কাজটি প্রত্যাখ্যাত। সুতরাং তার এই কাজ এর কোনো দলিল নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কিছু আজকার পড়তেন, যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত থেকে সালাম ফিরাতেন ইনসারাফা, রাসূলুল্লাহ সাল্লাম ফিরে বসতেন। তারপরে কোনো রাওয়ায়াতের মধ্যে আছে ফাস্তাকবালা ইলা উজুহিনা, যে আমাদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে বসতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালাসান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া আছে, অনেকগুলো আজকার আছে যেগুলো সাব্যস্ত হয়েছে, এগুলো করা হয়েছে সুন্নাহ। কিন্তু আপনার কলিগ যে কাজটি করছেন সে কাজের কোনো ভিত্তি সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং এটা প্রবৃত্তি তাড়িত কাজ, নিজের খাহেশ মতো মন গড়া তৈরি করা, মানে মন থেকে তৈরি করা কাজ। এই জন্য এই কাজটি যথাযথ হচ্ছে না, সুন্নাহসম্মত হচ্ছে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আলী খান। লিখেছেন, আল্লাহ উইল হেল্প ইউ বোথ always and your team. We appreciate your nice program and I learned a lot from it. I have two questions. Number one, if I read Surah Yasin, Surah Fatiha and Ayatul Kursi for namaz, is it bidah or correct for June 30, July 31 and August 31 every year in these 3 months? I give only $2 on June 30 for the masjid. দিন নির্ধারণ করার কারণ কি? জুলাই 31 তারিখ নির্ধারণ করার পেছনে কি কারণ আছে? যাই হোক, যদি আপনি সেটাকে দিন নির্ধারণ করে নেন যে জুলাই 31 তারিখে আমি এটা পড়ব, তাহলে এর কারণ কি সেটা জানতে হবে। কারণটা যদি এমন হয় যে মানে এখানে আপনি কোনো বরকত মনে করছেন অথবা এই দিনটাকে আপনি কোনো পবিত্র মনে করতেছেন, তাহলে অবশ্যই এটি বেদাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দিন নির্ধারণ করার কোনো সুযোগ নেই। এমনি যদি সালাতের মধ্যে আপনি সূরা ফাতিহা, সূরা ইয়াসিন অথবা আয়াতুল কুরসি সেগুলো পড়তে পারবেন। ইবাদতের নিয়ম বলতে, যদি ইবাদতকে কোনো সময়ের সাথে তাহদিদ করা হয়, মানে সময়ের সাথে নির্ধারণ করা হয়, অথবা কোনো ডেটের সাথে নির্ধারণ করা হয়, অথবা ইবাদতকে কোনো একটা জায়গার সাথে নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে সেই ইবাদত বেদাত হয়ে যাবে, যেটা ইসলাম অথবা শরীয়ত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি। জি, আমি নতুন করে করলাম। জি, এখানে একইভাবে আই গিভ অনলি $2 অন জুন 30 ফর দ্য মসজিদ, ওই তিনটা ডেটের মধ্যে উনি শুধু জুনের 30 তারিখে দেন, অন্য সময় দেন না। এটাও তো একটা নির্দিষ্ট বিষয়, এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়টা আসলে মানে খুব বেশি
কেন জুনের 2 তারিখে দিচ্ছেন আমার সেটাও আমি জানি না। নতুন করে এই সমস্ত কষ্ট করার প্রয়োজন না, এই কষ্ট করার এত কষ্ট করে মানে ইবাদতকে তৈরি করার কোনো দরকার নেই। ইবাদত তো তৈরি করা আছে, যেটা দেয়া আছে ওইটা আমরা অনুসরণ করি। হ্যাঁ, যেটা এই বিধান দেয়া আছে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অন June 30, July 31st and August 31st I read to Nafal Namaz this date every year. Is it bidah or correct? বিদআত হবে, কোনো সন্দেহ নেই, একই কথাই হয়। আপনি ঠিকই আন্দাজ করেছেন, এগুলো বিদআত হবে, বিদআত হবে, কোনো সন্দেহ নেই। কেন আপনি এগুলো নিতে ইবাদতের যে বিধান দিয়ে গেছেন আসলে আমরা সেটা জানি, সেটাই আমরা অনুসরণ করি। প্রিয় দর্শক, হাতে আরেকটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনাদের অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ এনটিভি ও লাভেলুকে এমন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। গত 1.5 বছর বিভিন্ন সমস্যা কষ্টের মধ্যে দিন পার করছি। কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া করছি, আল্লাহর সাহায্য চাচ্ছি, বিভিন্ন চেষ্টা করছি কষ্ট থেকে মুক্তির জন্য। অনেক কিছু চাচ্ছি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তা কবুল করছেন না ও দিচ্ছেন না। কষ্টে আছি, এটা কি পরীক্ষা নাকি আল্লাহর শাস্তি বা গজব? এখন আমার কি করণীয়? কি করলে কষ্ট থেকে মুক্তি পাবো? ধন্যবাদ আপনাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, কিন্তু দোয়া করতে পারেননি, দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে ফেলেছেন। দোয়ার সীমা লঙ্ঘন হচ্ছে কয়েকটি, তার মধ্যে একটা হচ্ছে ইস্তেজাল, মানে তাড়াহুড়া করা। দোয়া করে যাবেন আপনি, কিন্তু আপনি বলছেন না আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, আল্লাহর উপর ব্লেম করে দিয়েছেন। এই ভুলের কারণে আপনার ক্ষতি হয়ে গিয়েছে। আপনার তো দোয়া কবুল হবে কই থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে বলেছেন, তারপর বলছে ওয়ালা তা'তাদু ফিদ দুআ, দোয়ার ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। দোয়ার ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করবে তারা দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে, দোয়ার ফজিলত পাবে না। আপনাকে দোয়া করে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আর দোয়াকে শক্তিশালী করতে হবে, দোয়া করলে হবে না, দোয়াকে শক্তিশালী করতে হবে। দোয়াকে শক্তিশালী করার পদ্ধতি কি? কয়েকটি পদ্ধতি বলবো, অনেক দীর্ঘ বক্তব্য, অনেক দীর্ঘ আলোচনা, আমরা শেষের দিকে। জি, তাহলে দুটাই বলে দিচ্ছি। সেটা হলো শেষ রাতে দোয়া করবেন, শেষ রাতে দোয়া করবেন, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করবেন। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া শক্তিশালী হবে এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বিনয়ের সাথে, কোনো ধরনের সন্দেহ সংশয় না নিয়ে, বরং ইয়াকিনের সাথে যে আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। কিন্তু আপনার অন্তরের মধ্যে দোয়া নিয়ে কনফিউশন থাকার কারণে আপনি বলছেন না আমার আল্লাহ তাআলা আমাকে আমার দোয়া কবুল করেন না, সাথে সাথে ব্লেম করে দিয়েছেন। ফলে আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়ার যেই আদব এবং শিষ্টাচার আছে সেটা লঙ্ঘিত হয়েছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেখ সময় স্বল্পতার কারণে সব কথা বলতে পারেননি, সংক্ষেপে শেষ করেছেন। জীবনে তো দুঃখ, বেদনা, কষ্ট আসে, আমাদের করণীয় নিজেরা সেখান থেকে মুক্তির চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরতে হবে এবং শিকায়েত, অভিযোগ করা যাবে না। দোয়ার বিষয়ে আসুন আমরা সতর্ক হই এবং সচেষ্ট হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।